তাই না কইতেছে ওখানে সুভাষ ভৌমিককে আজকে সকালে আমি যোগাযোগ করছি তো না যদি আমি তোমার ডিউটিটা দিয়ে দিই তাহলে আমি পুনরায় আমি পাইতাম না, আমি টিকিট পাইতাম না। আমি কে লাগে আমি টিকিট পাইতাম না, আমার দিলে কোনো অসুবিধা আছে, আমি ওখানে তোমার দিয়ে যাতাম না। তাই না ওখানে কইতাছে, তাই না বলে ওখানে কইতাছে আমরা স্বপ্ন দিয়ে কইতাছে। তাই না আমার নিজে কইছে, আরও দুজন লোক সামনে আসছিল, এরা সামনে তাই না নিজে কইছে। স্যারের কাছে আমি কাগজ দিয়েছি, স্যারের কাছে আমি কাউন্সিলর নিজে লগ হয়ে গেছি। তাই না রাজীব স্যারের কাছে কইছে ডিউটিটা দিয়ে দেবো, কথা দিয়েছে। এরপর তো আমার ডিউটিটা পুনরায় পাইলাম না। আমার পরিবর্তন যারা ঢুকাইছিল তাই না গেলাগা কইছিল ঢুকাইবো, মানে তাই না তো আনতে গেছে গা, মানে আমার আর ঢুকাইছে না, মানে আরেকজনের দোকানে তাই চিন্তা ভাবনা করতেছে 17 তারিখ তাই জয়েন করবে আরেকজনকে। আমি খবর পাই তাই লোক যোগাযোগ করছি। নামটা কাউন্সিলর সুভাষ ভৌমিক। মুখ্যমন্ত্রী মহাশয়, আমি 27 নং ওয়ার্ডের একটা কর্মকর্তা। আমি এমসি আসছিলাম, আমার অসুস্থতার কারণে আমি 5 দিন ডিউটি যেতে পারছি না। আমার পরিবর্তন 27 নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ ভৌমিক তাই না আরেকজন দ্বিতীয় ঢোকাই দিচ্ছে। ঢোকাই দেওয়া কাউন্সিলরকে আমি যোগাযোগ করছি, কইছি বলে দা তাই না যদি অন্য জায়গার ভিতরে আবার দ্বিতীয়বার জায়গা তাহলে তাই আমার ঢুকাইব। 2.5 বছর ধরে আমি অপেক্ষা করছি, অপেক্ষা পর তাই না আরেক কোনো ডিউটি পাইছে, পাই আমার না ঢুকাই আরেকজনে ঢুকাই দিতেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কাগজ দিয়েছি, আমি জোনাল অফিসে কাগজ দিয়েছি, আমি মেয়র দীপক মজুমদারের কাছে আমি কাগজ দিয়েছি, আমি মেয়র মনিকা দত্তর কাছে আমি কাগজ দিয়েছি, আমার রিসিভ কপি আমার কাছে আছে। 13 মাস আমি ডিউটি করছি, 13 মাস 14 মাসের মধ্যে 1 মাসে বেতন আমি পাইছি না। আমি ডিউটি করছিলাম, পাইছি না। আমার কাউন্সিলর কাছে অর্ধেক বেতন নিতাম, এলাকায় আমি অর্ধেক বেতন আমি আনছি না। আমি কিছু যে ঢুকছে তার বেতনটা আপনি দিয়ে দেন, আমার অর্ধেক বেতন নিতাম না। আমি 5 দিন ডিউটি গেছিলাম, না দেওয়ার পর আরেকজনে ঢুকাই দিছে। আমি অসুস্থ আসছিলাম, আমি 7 দিন আমার কাছে মেডিকেল দিতাম, কাউন্সিলর আমি মেডিকেলও দিছি। তার কাছে আমি কাগজ দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, আমাকে কইছে ফোন করবো। এরপর আমার কেউ কোনো আশা বসে আমি কিছু পাইছি না, আমার কোনো যোগাযোগ কেউ করছে না। সব জানাইছি, যাওয়ার পরে কোনো আশা বসা পাইছি না। না পাওয়ার পরেও আমি অনেক যোগাযোগ করতেছি। আজকে মাসখানেক বেড়া 1-2জন লোক আছে, অফিসে কোনো আইতাছে না, কিন্তু তারা লেগে ঠিক আছে। আর আমি 5 দিন গেছি না, আমার ডিউটি বাদ করে দিছে। আমি গরিব মানুষ, কিন্তু 1 মাসের ডিউটি যখন আয় না, 2জন লোক আছে, কিন্তু আপনারা তদন্ত করে দেয়। 27 নং ওয়ার্ডের ভিতরে 1 মাস হয়েছে 2জন লোক ডিউটি করে না, আইন অফিসের ভিতরে। আমার একটা সবজির দোকান ছিল, আমি সবজির দোকান দিয়ে মোটামুটি আমি 4টা ডাল ভাত খেয়ে চলতাম। আমার পরিবার এখানে আমার ডিউটি দিচ্ছে, আমি খুব খুশি হয়েছি। ডিউটি পাইয়া মোটামুটি আমি ভালো অবস্থায় চলছিলাম। আমি 13 মাস ডিউটি করছি, হঠাৎ করে আমার শরীর অসুস্থ হয়েছে। 5 দিন আমি গেছি না, না যাওয়ার পর আমার বাদ করে দিছে। মানে পুনরায় আমার ডিউটিটা আমি পাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে কার্য করে রেখেছি, আমার ডিউটি পুনরায় আমি ডিউটিটা পাই। আমি মেয়রের কাছে আবেদন, সুস্থ তদন্তকালে আমার যে ডিউটিটা পাওয়ার আবেদন। নমস্কার, আমার নাম হরেকৃষ্ণ দাস, 27 নং ওয়ার্ড, বুথ নং 61, কাউন্সিলর সুভাষ ভৌমিক। আমি একটা বিজেপির কার্যকর্তা।